নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রাম। প্রতি বছর বর্ষা মৌসুমে এখানকার চিত্র হয়ে পড়ে একরকম দুর্যোগময়। চলতি বছরও ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় 100 একর কৃষিমাঠ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া আশেপাশের বহু বসতবাড়ির ভেতরেও পানি উঠে গেছে। প্রতি বছরই ভারী বর্ষণে এই গ্রামের কৃষি জমিগুলো পানির নিচে তলিয়ে যায়, আর সেই পানি আশেপাশের বাড়িগুলোর ভেতর ঢুকে পড়ে। চলাফেরা, জীবনযাপন ও কৃষিকাজ সবকিছু হয়ে পড়ে কঠিন। গ্রামের সাধারণ মানুষ হাঁটু পানি পেরিয়ে জীবনযাপন করছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে আমরা ঠিকমতো রান্নাবান্না করতে পারি না, চলাফেরা করা খুবই কঠিন হয়ে পড়েছে। ছেলে মেয়েদের স্কুলে পাঠানো দুঃসাধ্য হয়ে উঠছে। বর্ষাটা আসলে অনেক নানা রকমের সমস্যা হয়, রান্না বান্নার সমস্যা হয়, টয়লেটে যাওয়ার সমস্যা হয়, অনেক কিছুর সমস্যা, টিউবওয়েলে পানি আনতে যাওয়ার সমস্যা। আমার বাড়িতে পানি উঠছে, আমি খেলপাল্লিয়া বাড়াইতে পারি না, কোনোখানে যাইতে পারি না, রান্না বান্না করতে পারি না। এবছর অনেক কৃষক ধানের বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু রোপণের আগে সেই বীজতলা পানিতে ডুবে গেছে। ফলে তারা সময়মতো ধান রোপণ করতে পারছেন না, যার প্রভাব পড়বে পুরো মৌসুমের উৎপাদনে। একজন কৃষক বলেছেন যে, ধানের বীজতলা তৈরি করেছিলাম কিন্তু তা পানিতে ডুবে গেছে। সময়মতো রোপণ না করায় আমার ফসল হারানোর শঙ্কায় পড়েছি। বৃষ্টি ও পানি জমার কারণে জমির অবস্থা খুবই নাজুক। এই জলাবদ্ধতার প্রধান কারণ হলো গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি প্রাকৃতিক ঝোলা বা ক্যানেল, যা একসময় সরাসরি হুজা নদীতে গিয়ে পড়ত। কিন্তু এখন ক্যানেলটির বিভিন্ন অংশ দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে ভারী বৃষ্টিপাতে পানি আর নামতে পারে না, জমে থাকে কৃষি মাঠে এবং ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ির ভেতরে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিবর্ষণের ফলে এই সমস্যাটা হয়েছে। তো যেহেতু স্থানীয়ভাবে এটা আপাতত এখনই মীমাংসা করা দরকার, আমরা আপাতত ওখানে একটা ক্যানেল বা নালার মতো এটা নিষ্কাশনের ব্যবস্থা করলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে দেখি এটা দ্রুত কিভাবে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া যায়, সেভাবে আবেদন দিলে আমি এটা ব্যবস্থা করতে পারি। এদিকে এই কৃষি জমির মধ্যে রয়েছে একটি সরকারি ডিপ মেশিন। এই ডিপ মেশিনের অধীনে যেসব কৃষক ফসল চাষ করেন তারা প্রতি বছর একটি নির্দিষ্ট চাঁদা দিয়ে থাকেন। কৃষকেরা মনে করেন এই চাঁদা শুধু পানি দেওয়ার জন্যই নয়, বরং জমি রক্ষার দায়িত্ব ডিপ মেশিন সমিতির রয়েছে। তারা অভিযোগ করে বলেন যে, আমরা সেচের জন্য টাকা দেই, কিন্তু জলাবদ্ধতার জমি ডুবে গেলে কেউ আসে না। শুধু পানি দিলে কি দায়িত্ব শেষ? এই ডিপ মেশিন সমিতির যারা দায়িত্বে আছেন তারা বছরের পর বছর কোনো কার্যকর উদ্যোগ নেন না। পানির জন্য ডুবে যায়, এই যে বাড়ি ঘর, ধানি জমি, এসব সব আমাদের ডুবে যায়। সেজন্য আমাদের একটাই এই সরকারের কাছে দাবি, যেন আমাদের এখানে একটা নালা আছে, এই নালাটা বুঝে মানে চারদিক থেকে ময়লা দিয়ে বুঝে ফেলা দিচ্ছে। আচ্ছা, এখন এই ময়লা এই নালাটা যদি আপনার একটু পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে আমরা কৃষকেরা এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো সব ফসল করতে পারবো। ফলে একদিকে দখল হয়ে থাকা ক্যানেল, অন্যদিকে ডিপ মেশিন সমিতির উদাসীনতা, এই দুই মিলিয়ে আজ কৃষকের জীবন জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের মতে যদি ঝোলা বা ক্যানেলটি সংস্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করা যায়, তবে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই এমনিতে সাই একটা দাঁড়া আছে, এই দাঁড়াটা এমন হয়ে গেছে, বুঝেই গেছে। এই দাঁড়াটা যদি আমার একবারে ড্রেন করে দেওয়া যায়, তাইলে আমার একবারে সব পানি পরিষ্কার হয়ে যায়। আর এর কমপক্ষে 100 বিঘা জমি আমার মাঠ, একটু বর্ষা হলে 100 বিঘা জমি আমার ধানই হয় না। রাস্তা করার জন্যে এই জোলাটা মানে সব বন্ধই করে ফেলাইছে ওরাই। মানে যদি এই রাস্তাটা, এই জোলাটা যদি সুন্দর করে পরিষ্কার করা যাইতো, তাইলে আমার এই পানিটা সুন্দর নদীর মধ্যে চলে যেত। তাদের দাবি, কৃষক বাঁচাতে হলে পানি নামার পথ খুলতে হবে। ডিপ মেশিন সমিতিকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। একটা ক্যানেল আর একটু দায়িত্বশীলতা, এটাই পারে পুরো গ্রামকে রক্ষা করতে।